নামাজের মধ্যে আকিমুস সালাতা লিযিকরি, এক আল্লাহর খেয়ালে নামাজ পালন করতে হয়। আওয়াজ দেয় না? আল্লাহ বলতেছেন আমার খেয়ালে কিংবা আমাকে দেখে দেখে সিজদা দাও। প্রশ্ন হলো, নামাজি ইবাদতে আল্লাহর খেয়াল ছাড়া কারো খেয়াল আনা যাবে না, কিন্তু আমার নবী একদিন সিজদায় যখন নামাজ পড়ছেন, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, সাহাবায়ে রাসূলরা সাহাবারাও নামাজ পড়ছেন, 3 বার 5 বার সুবহানা রাব্বিল আলা পড়ছেন 7 বার হয়ে গেছে। হাদিসে এসেছে, অনেক জায়গায় এসেছে প্রায় 70 বার হয়ে গেছে। পড়তে হয় 3 বার 5 বার 7 বার। পড়তে পড়তে দেখতেছে প্রায় 70-এর কাছাকাছি। একজন সাহাবা তো মনে করেছেন আমার নবী কি চলে গেলেন, আমার নবী সিজদা থেকে উঠতেছেন না, কি চলে গেলেন আল্লাহর দরবার, ইন্তেকাল হয়ে গিয়েছে। চিন্তা করছেন। একজন তো সিজদা থেকে একটু মাথাটা উঠিয়ে দেখেন নবী এখনো সিজদায়, কিন্তু নবীজির পিঠের মধ্যে ইমামে হোসাইন বসে আছে। আল্লাহু আকবার বলবেন না? জীবনে কত সাওয়ারির কথা শুনেছি, কিন্তু এমন সাওয়ারি কি দেখেছেন কুল কায়নাতের সরদারের উপরে জান্নাতের যুবকদের সুলতান বসে আছে? আল্লাহু আকবার। তখন সাহাবারা বুঝতে পারলেন যে না, ইমামে হোসাইন বসে আছে, এজন্য হয়তোবা নবীজি উঠছেন না। একটা প্রশ্ন আপনাদের কাছে, নবীজি যখন সিজদায় জুবানের মধ্যে সুবহান রাব্বিল আলা, আমার কথা বোঝা যাচ্ছে? নবীজি সিজদায় জুবানে কি সুবহান রাব্বিল আলা, কিন্তু খেয়ালে হলো হোসাইন নামে না কেন? এখন আল্লাহ হুকুম দিয়েছে আকিমুস সালাতা লিযিকরি, ওগো হাবিব বলে দিন বান্দাকে আমি আল্লাহর খেয়াল ছাড়া নামাজ হবে না। এখানে সরদার আম্বিয়া রাহমাতুল আলামিন নবী সিজদার মধ্যে সুবহান রাব্বিল আলা, খেয়াল থাকার কথা আল্লাহর, আর খেয়াল আসতেছে হোসাইনের। হোসাইন হলেন নবীর উম্মত, নওয়াজ আওলাদ তো আছেই, কিন্তু নবীজির উম্মত, নবীজির সাহাবা। ঠিক কিনা? নবীর খেয়ালে উম্মতের খেয়াল, নবীর খেয়ালের মধ্যে উম্মতের খেয়াল, আল্লাহর খেয়াল না। তোমরা যারা বলতে চাও আমার নবীর খেয়াল আল্লাহ সুম্মা মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, নামাজ ভেঙে যাবে। আরে তুমি শুনে নাও, যখন তুমি দহলিজে 2 রাকাত 4 রাকাতে বসো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীজির উপরে সালাতু সালাম পেশ করা ছাড়া তোমার নামাজ মুকাম্মেল হবে না। হ্যাঁ, তুমি জিজ্ঞেস করছো যে হুজুর আল্লাহর খেয়াল ছাড়া তো নামাজ হবে না, তাহলে নামাজের মধ্যে নবীর খেয়াল, নবীর আহলে বায়াতের খেয়াল কিভাবে আনবো? আরে আমার আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আবার ওখানে মধ্যে কামা সাল্লাইতা, ওখানে ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম বলে শিখিয়ে দিয়েছেন। সেখানেই শেষ নয়, ওয়া আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বারবার আমার নবী এবং নবীর আহলে বায়াতের উপর সালাতু সালাম রেখেছে। বান্দা তুমি চিন্তা করছো যে আল্লাহর খেয়াল ছাড়া নামাজ আদায় হবে না, আকীদা পুক্ত করে নাও, আকীদাকে মজবুত করো, নবীর সাথে, নবীর পরিবারের সাথে, আওলাদে রাসূলদের সাথে লাগাও, মন লাগাও, তোমার দিল সিনা মক্কা মদিনা হয়ে যাবে। আমার নবী যখন খেয়ালের মধ্যে জিক্রে ইলাহির মধ্যে ডুবে আছেন, খেয়ালে হোসাইনে ডুবে আছেন, উম্মতের খেয়ালে। আরে যদি ওই দিন নবীর নামাজ যদি না ভাঙে, সুবহান রাব্বিল আলা পড়ার পরও ইমাম হোসাইনের মহব্বতের কারণে যে হোসাইন পড়ে যেতে পারে, এই জন্য সিজদা থেকে উঠছেন না, রাব্বে কারীম জিবরাইলকে পাঠিয়ে দিলেন, বলেন যে তাসবিহ লম্বা করেন, ওগো হাবিব তাসবিহ লম্বা করেন, হোসাইন পড়ে গেলে আমি আল্লাহ কষ্ট পাবো। বুঝা গেল আমার আল্লাহ চায় যে নবীর খেয়ালও থাকুক, আহলে বায়াতের খেয়ালও থাকুক। বান্দা যখন তুমি নবীর খেয়ালে, আহলে বায়াতের খেয়ালে ফানা হয়ে যাবে, তুমি সিজদা দিতে দেরি হবে না, পর্দা হেজাবাত সরে যাবে, রাব্বে কারীম তোমার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ।